বাথরুম বা টয়লেটে ঢুকে ভুলেও এই 4টি কাজ করবেন না, না হলে দুষ্টু জিন শয়তান আপনাকে আসর করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কঠোরভাবে সতর্ক করেছেন, আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে শুধু জিন শয়তান নয়, বরং সংসারে অশান্তি, দুঃখ, কষ্ট, টাকা পয়সার অভাব দেখা দিতে পারে। প্রথমে যেটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে সেটা হলো কখনোই বাথরুমে বা গোসল করার স্থানে প্রস্রাব করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন, দুষ্টু জিন এবং শয়তানের বসবাস হচ্ছে বাথরুম তথা টয়লেটের ময়লা স্থানে। শুধু তাই নয়, সহিহ বুখারীর 142 নম্বর হাদিসে তিনি বলেছেন, যখনই তোমরা টয়লেটে যাবে অবশ্যই একটি দোয়া পাঠ করবে। এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলা এমন এক পর্দা তৈরি করে দেন যার ফলে দুষ্টু জিন তোমার উপর কোনোভাবেই আসর করতে পারে না, এমনকি তাদের চোখও অন্ধ করে দেওয়া হয়, তারা কিছুই দেখতে পায় না। কিন্তু বাস্তবতা কি? আমাদের দেশে অনেকেই বাথরুমে ঢোকার পর গুনগুন করে গান গায়, গজল পড়ে কিংবা নিজের সাথে কথা বলতে থাকে, অথচ এই কাজটি একদমই করা উচিত নয়। কারণ এই জায়গাটি এমন যেখানে নীরব থাকা এবং সতর্ক থাকা সবচেয়ে জরুরি। আপনার যদি গোসল করার প্রয়োজন হয় তাহলে সেটাও হালকাভাবে নেওয়ার বিষয় নয়। আপনাকে সুন্নতি তরিকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম অনুসারে গোসল করতে হবে। বাথরুমে ঢোকার সময় অবশ্যই দোয়া পাঠ করবেন এবং বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ পড়ে বের হয়ে আসবেন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় আমরা দোয়া পড়তে ভুলে যাই, তখন কি করবেন? যদি বাথরুমে ঢুকে গোসল করার সময় বা ওযু করার সময় আপনার মনে হয় যে আপনি দোয়া পড়েননি, তাহলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা বিসমিল্লাহির রহমানির রাহিম পড়তে পারেন। তবে এখানে একটি শর্ত আছে, এগুলো কখনোই জোরে পড়বেন না, মনে মনে পড়বেন। কারণ বাথরুমে প্রবেশ করে দোয়া বা জিকির করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যা সুনানে আবু দাউদ হাদিস নম্বর 18-তে উল্লেখ রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানেই, এই দোয়া পড়তে হবে বাথরুমে প্রবেশ করার ঠিক পূর্ব মুহূর্তে। আপনি একবার ভেতরে ঢুকে গেলে তখন আর দোয়া পড়ার সুযোগ থাকে না। তাই এই জায়গায় ভুল করা মানেই নিজেকে ঝুঁকির মধ্যে ফেলা। আরেকটি বিষয় যেটা অনেকে অবহেলা করে, বাথরুমে প্রবেশ করার সময় পা দেওয়ার নিয়ম। যদি আপনি ডান পা দিয়ে প্রবেশ করেন তাহলে জিন আপনার উপর আসর করতে পারে, তাই সবসময় বাথরুমে প্রবেশ করবেন বাম পা দিয়ে। এখন আসি সেই দোয়ার কথায়, যেটা এত গুরুত্বপূর্ণ। দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, অর্থাৎ হে আল্লাহ, আপনার নামে শুরু করছি, নিশ্চয় আমি আপনার কাছে নরনারী শয়তানের আসর থেকে রক্ষা চাই, দুষ্টু জিনের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাই। এই দোয়াটি পড়ার পরে আপনি বাম পা দিয়ে ওয়াশরুমে প্রবেশ করবেন। যদি এই দোয়া না পড়েন তাহলে বদ জিন বা খারাপ জিনের প্রভাব পড়তে পারে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, এই দোয়াটি তো টয়লেটে ঢোকার সময় পড়তে হয়, কিন্তু আমি তো শুধু গোসল করতে ঢুকব, তাহলে এই দোয়া কেন পড়ব? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আরও বড় একটি বাস্তবতা, যা আমরা অনেকেই বুঝি না। কিন্তু একটু বাস্তবতা চিন্তা করুন, আমাদের দেশের অধিকাংশ বাথরুমই টয়লেট এবং গোসলখানা একসাথে যুক্ত। আপনি গোসলের জন্য ঢুকছেন, আবার সেই জায়গাতেই টয়লেট রয়েছে, অর্থাৎ ময়লার স্থানও সেখানে বিদ্যমান। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লার স্থানকে দুষ্টু জিনের বসবাস কেন্দ্র বলেছেন, তাই আপনি যে কাজেই ঢোকেন না কেন অবশ্যই বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং দোয়াটি পড়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্গন্ধযুক্ত জায়গাটি সবচেয়ে বেশি দুষ্টু জিন থাকে, তাই যখনই আপনি এই দোয়াটি পাঠ করবেন তখন আপনি আল্লাহর কাছে খারাপ জিন থেকে হেফাজত চাইবেন। আর এই দোয়া পড়া মাত্রই আল্লাহ তাআলা শয়তানের চোখগুলোকে অন্ধ করে দেন, ফলে সে কোনোভাবেই দোয়া পাঠকারী ব্যক্তিকে এবং তার দেহ অবয়বকে দেখতে পায় না। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেকেই এমন ভুল করে যা তারা বুঝতেই পারে না। যে বাড়িতে গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেখানে কোরআনের কোনো আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করা যাবে না। কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্ন লকেট ব্যবহার করেন যেখানে আল্লাহ
বা মোহাম্মদ নাম লেখা থাকে এই ধরনের লকেট ব্যবহার করাই একটি গুনাহের কাজ, আর সেগুলো নিয়ে বাথরুমে প্রবেশ করাও আরও বড় গুনাহের কাজ। তাই যদি আপনার কাছে এরকম কিছু থাকে অবশ্যই তা খুলে রেখে বাথরুমে প্রবেশ করবেন, বরং এই ধরনের জিনিস ব্যবহার না করাই আপনার জন্য উত্তম, কারণ এতে গুনাহের পরিমাণ বেড়ে যেতে পারে। সবশেষে এমন একটি ভুলের কথা বলা দরকার যেটা অনেকেই খুব সাধারণ মনে করে। বাথরুমের দরজা বন্ধ থাকা অবস্থায় সম্পূর্ণ কাপড় ছাড়া হয়ে গোসল করেন, কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় বিপত্তি। একজন মুমিন বান্দার অন্যতম সম্পদ হচ্ছে লজ্জা। যখন এই লজ্জা কমে যেতে থাকে তখন ধীরে ধীরে তার ঈমানও দুর্বল হয়ে যায়, তার চরিত্রের নূর কমে যায়, সে খুব দ্রুত গুনাহের কাজে জড়িয়ে পড়তে পারে, এমনকি একসময় তার অন্তর থেকে আল্লাহর ভয়ও চলে যেতে পারে এবং সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করার ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই কখনোই কাপড় ছাড়া গোসল করবেন না। এখন আবার সব কিছু সংক্ষেপে মনে করে নিন। বাথরুমে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করবেন, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন। ভেতরে প্রবেশ করে কোনো সূরা, কিরাত, দোয়া বা গান গাইবেন না। বাথরুমে কাপড় ছাড়া গোসল করবেন না এবং অবশ্যই প্রবেশের আগে দোয়া পাঠ করবেন, কারণ এই ছোট ছোট বিষয়গুলোই আপনার ঈমান, আপনার নিরাপত্তা এবং আপনার আখিরাতের সাথে জড়িত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বদজিনের হাত থেকে রক্ষা করুন। আমিন।